এবার আলোচনায় মালেক আফসারীর নতুন সিনেমায় শাকিব খান। সব কিছু ঠিক থাকলে দীর্ঘ 5 বছর পর আবারও মালেক আফসারীর পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান। আমি জানি না এই নিউজটি সাকিবিয়ানরা কিভাবে নেবেন, কার কাছে কেমন লাগবে জানি না, তবে এই আলোচনাটা কিন্তু মার্কেটে চলছে। বেশ প্রভাবশালী একজন প্রযোজক এই সিনেমার সাথে যুক্ত হতে যাচ্ছেন। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। মালেক আফসারীকে চিনে না সাকিবিয়ানদের মধ্যে মনে হয় খুব কমই আছে। অনলাইনে যারা একটু ঘাটাঘাটি করেন, যেসব সাকিবিয়ান নিয়মিত অনলাইনে খোঁজ খবর রাখেন শাকিব খানকে, তারা নিশ্চয়ই মালেক আফসারীকে চিনেন। আবার যারা মনের জ্বালা, ফুল অ্যান্ড ফাইনাল, হীরাচুন্নি পান্না অথবা পাসওয়ার্ডের মতো সিনেমা দেখেছেন, তারাও নিশ্চয়ই মালেক আফসারীকে চেনেন। তো এবার সেই মালেক আফসারী আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। গতকালকে এই নিউজটি করেছে বেসরকারি টেলিভিশন যমুনা টিভি। তাদের নিউজে উঠে এসেছে সিনেমাটির নাম হচ্ছে জেমস। নামটা আমার কাছে আনকমন মনে হয়েছে। এই জেমস আসলে সিনেমায় কি করতে যাচ্ছে, তার আসলে সিনেমার মধ্যে তার মূল ইয়েটা কি, এই জেমসের আসলে উদ্দেশ্যটা কি, সেটা হয়তো সিনেমায় দেখতে পারবো। তবে নামটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। এরকম নাম আমাদের ঢাকায় সিনেমায় এর আগে পরে কখনো হয়নি। আমাদের আবদুল্লাহ জহির বাবু কাহিনীকার, এই সিনেমাটির যিনি গল্প লিখেছেন, অন্যদিকে প্রযোজনা যিনি থাকছেন বেশ প্রভাবশালী একজন প্রযোজক বঙ্গবিডি। বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবিডি অনেক প্রভাবশালী বর্তমানে। আপনারা জানেন বঙ্গবিডির একটি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে। একই সাথে বাংলাদেশে যত সেলিব্রিটি রয়েছে, যতজন মানুষের ইউটিউব চ্যানেল রয়েছে, এই সেলিব্রিটিদের মধ্যে সবার ইউটিউব চ্যানেল কিন্তু এই বঙ্গবিডি কন্ট্রোল করে, এক্সেপ্ট শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল, শাকিব খানের নিজের নামে ইউটিউব চ্যানেল, এমনকি ভার্সেটাইল মিডিয়ার যেই আপনার নতুন করে চ্যানেলটা খোলা হয়েছে সেই চ্যানেল, মালেক আফসারী সাহেবের চ্যানেল, এরকম অনেক চ্যানেল এই বঙ্গবিডির মাধ্যমে কন্ট্রোল হয় এবং বঙ্গবিডি মূলত এগুলো পরিচালনা করে। এছাড়া বাংলাদেশি অনেক সিনেমা তারা বাংলাদেশের বাংলা ভাষার পাশাপাশি হিন্দি সিনেমায় বর্তমানে ডাবিং করে বহির্বিশ্বে বেশ ভালো রমরমা ব্যবসা করতেছে। সো বঙ্গবিডির অবস্থান বাংলাদেশে নতুন করে বলার কিছু নাই। বঙ্গবিডি মানে বঙ্গবিডি। যদি আপনারা একটু সার্চ করেন ইন্টারনেটে তাহলে বাকি তথ্য পেয়ে যাবেন। এবার সেই বঙ্গবিডি শাকিব খানের এই জেমস সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকতে যাচ্ছেন। আমি তো খবরটা পেয়েছি গতকালকে রাতে। আজকে একটু ইন্টারনালভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। অনেকের কাছ থেকে যে তথ্য পেয়েছি, মোটামুটি নাকি একটা বড় ধরনের আলোচনা চলছে। নাম পরিবর্তন হতে পারে, এই জেমস নামের নাম পরিবর্তন হতে পারে, তবে মালেক আফসারীর সঙ্গে এই প্রজেক্ট নিয়ে আলোচনাটা বেশ জোরে সোরেই চলছে। এখন দেখা যাক শাকিব ভাই এই কাজটি করে কিনা, বা শাকিব ভাই কতটুকু আসলে তিনি সম্মতি দিয়েছেন। মৌখিকভাবে নাকি একটা আলোচনা হয়েছে, এখন যেভাবে আলোচনা করতেছে এরকম একটা মৌখিকভাবে আলোচনা হয়েছে। আমি দিন শেষে চাইবো শাকিব ভাই যেন এই কাজটি করে। অনেকে আমার এই কথা শুনলে হাসতে পারেন, অনেকে বলতে পারেন ভাই এই সময় এসে মালেক আফসারী সিনেমায় শাকিব খান, বিষয়টা কেমন যেন হয়ে গেল না। তাছাড়া মালেক আফসারী সাহেব তিনি তো মাঝে মধ্যেই কপি সিনেমা বানান, আগামী নতুন সিনেমাটা যে কপি বানাবেন না এর তো কোনো নিশ্চয়তা নাই। এটাও সত্য, এটাও সত্য, আমি আপনাদের সাথে সহমত পোষণ করতেছি। তবে মালেক আফসারী সাহেব চাইলে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন মৌলিক একটি গল্প নিয়েও কাজ করতে পারেন যদি তার ইচ্ছা থাকে। আমি মালেক আফসারী সাহেবকে বলবো, যদি আপনার কপি সিনেমা বানানোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ শাকিব ভাইকে দিয়ে আপনার এতদিন পরে আর কামব্যাক করার দরকার নাই। যেহেতু প্রায় 4-5 বছর হয় আপনি নির্মাণ থেকে দূরে সরে গেছেন, আপনি দূরেই থাকেন। আর যদি মনে করেন যে না আমি একটি মৌলিক গল্পেও নিব এবং মৌলিক গল্প দিয়ে আমি তাক লাগিয়ে দিয়ে সাকিবিয়ানদের তাদেরকে দেখিয়ে দিব এই বুড়ো বয়সে আমিও পারি। ভারতের অনেক নামকরা পরিচালক আছেন যারা শেষ বয়সে এসেও ভালো ভালো কাজ করতেছেন। সো সেই জায়গা থেকে যদি মালেক আফসারী সাহেব নিজের প্রতি নিজের একটা চ্যালেঞ্জ নিয়ে তিনি যদি আমাদেরকে নতুন কিছু দিতে পারেন তাহলে অবশ্যই তাকে মোস্ট ওয়েলকাম করব। হীরাচুন্নি পান্না বলেন, মনের জ্বালা বলেন, ফুল অ্যান্ড ফাইনাল বলেন, পাসওয়ার্ড বলেন, প্রত্যেকটা ছবিই কিন্তু দেখার মতো ছিল, দারুণ দারুণ ছিল।
আমার আরও একটি কি সিনেমা যেন আছে আমিন খানের সাথে, আমার নামটা মনে পড়তেছে না, ওইটাও মেবি মালেক আফসারি সাহেবের। মোট হয়তো 5টা সিনেমা মালেক আফসারি সাহেব সাকিব ভাইকে নিয়ে করেছেন। আপাতত 4টি সিনেমার নাম আমার মনে আছে, হীরাচুন্নি পান্না, মনির জ্বালা, ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড। তো প্রত্যেকটা সিনেমা বেশ উপভোগ্য ছিল, কখনোই কোনো সিনেমা দেখে আমাদের ওই নাটক টাইপ বা ভালো লাগেনি মনে হয়নি। যখন যে সিনেমা দেখেছি খুব ভালো লেগেছে। স্পেশালি আমরা তো সাকিবিয়ানরা যারা ওই সময় 2011 সালে আমরা যখন মনির জ্বালা দেখেছি, আমরা তো এক কথা মালেক আফসারির ফ্যান হয়ে গেছি। এখন হয়তো অনেকে মনির জ্বালা দেখে হাসতে পারেন, বর্তমান সময়ের সাথে হয়তো মনির জ্বালা অতটা যায় না অনেকের মতে, কিন্তু আমরা যখন দেখেছি 2011 সালে ছবিটা, তখন আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমি তো পরপর 2-3টা হলে দেখেছি, আমার আশেপাশে তখন অনেক হল ছিল। এখন তো সেই সব হল বন্ধ হয়ে গেছে, একেবারে ভেঙেও ফেলছে, হলগুলোর কোনো অস্তিত্ব নাই, কিন্তু আশেপাশে সেই সব হলে ঘুরে ঘুরে মনের জ্বালা দেখেছি। সেই স্মৃতি এখনও যখন মনে করি, একদিকে যেমন ভালো লাগে, নস্টালজিয়া হয়ে যায়, আবার খুব কষ্ট লাগে যে হলগুলো নাই, ওই সময়টা আর নাই, এগুলো ভাবলে খুব কষ্ট লাগে। 2014 সালে মুক্তি পায় ফুল অ্যান্ড ফাইনাল। ওরে বাপরে ভাই, কী পরিমাণ ভিড় রে ভাই! ভিড়ভাড়টা ঠেলে যখন হলে গিয়েছি, ছবিটা উপভোগ্য করেছি। ডিজিটাল সময়ের প্রথম দিকের সিনেমা, দারুণ নির্মাণ ছিল। এরপর তো পাসওয়ার্ড সিনেমা একেবারে ইতিহাস। 2019 সালের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা পাসওয়ার্ড এখনও পর্যন্ত। এছাড়া পাসওয়ার্ড সিনেমার ঈদ মুবারক গানটি তো সবার মুখে মুখে। সো মালেক আফসারি সাহেব যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারেন, এটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। আমি চাইবো যে তার সাথে কাজটা হোক এজ এ মালেক আফসারি সিনেমা লাভার হিসেবে। যদি তিনি 2024 সালে এসে, যতটুকু শুনতেছি 25 সালের ঈদ উল ফিতরের ছবিটা মুক্তি পাবে। সো আরও তো অনেক সময় আছে, এই সময়ের মধ্যে যদি আফসারি সাহেব নিজেকে আপডেট করতে পারেন এবং একটা মৌলিক গল্প নিয়ে বেশ বড় একটি ধামাকা সাকিবিয়ানদেরকে দিতে পারেন, তাহলে তো আমরা তাকে সাদরে গ্রহণ করব। কারণ মালেক আফসারি সাহেব একজন দক্ষ টেকনিশিয়ান, মালেক আফসারি সাহেব একজন চৌকুশ নির্মাতা, মালেক আফসারি সাহেব খুব ভালো একজন নির্মাতা। এতগুলো বিশেষণ দিলাম, মালেক আফসারি সাহেব আমার এই ভিডিও দেখলে হয়তো মনে মনে হাসতে পারেন। আর যদি এই ধরনের কোনো কিছু না হয়ে থাকে, সিনেমা করার না প্ল্যান হয়ে থাকে, মানে প্ল্যানিং না থাকে, তাহলে আমি মালেক আফসারি সাহেবকে অনুরোধ করব একটি ভিডিওতে সে বিষয়টি ক্লিয়ার করার জন্য। আবার অনেক ক্ষেত্রে হয় কি, সিনেমা ফাইনালাইজ না হওয়া পর্যন্ত বা সব কিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত তারা মুখে মুখে কিছু বলে না, মুখে কুলু পেটে থাকে, চুপ করে থাকে, এরকমটা আমরা অনেক অহরহ দেখেছি। সো সেই জায়গা থেকে মালেক আফসারি যদিও চুপ থাকে, তো সাকিবিয়ানরা তো আপনারা চুপ করে থাকবেন না। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে বা ইতিমধ্যে জেনে গেছেন যে মালেক আফসারি শাকিব খানকে নিয়ে জেমস নামক একটি সিনেমা বানাতে যাচ্ছেন। সিনেমাটির মুক্তির তারিখ 2025 সালের একেবারে ঈদ উল ফিতর। এখন এই বিষয়ে আসলে আপনাদের ভাবনা কি ভাবতেছেন? যদি ছবিটা হয় তাহলে কি ভালো কিছু হবে? মালেক আফসারি কি এই সময়ে এসে আমাদেরকে দারুণ কিছু দিতে পারবে বলে আপনারা মনে করেন? আমি তো আমার আশা ব্যক্ত করেছি, আমি আমার আশার কথা বলেছি, এখন আপনাদেরটাও আমি শুনতে চাই। কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টগুলো অনেক বেশি মূল্যবান। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। সো এই বিষয়ে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, মালেক আফসারির নতুন সিনেমায় শাকিব খান, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।